আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে যে খুব ভালো একটা হাইপ ক্রিয়েট হইছে দেখলাম যে .berry ডোমেইনের। কিছুদিন আগে আমি একটা ক্লেইমের কথা বলেছিলাম। আমি একটা হ্যাসেল এর গল্প শেয়ার করেছিলাম আপনাদের সাথে। অনেকেই আমার আগের ভিডিওটা হয়তোবা দেখছেন। যে ভিডিওটাতে আমি খুব ভালোভাবে বুঝাই বলছিলাম যে আসলে কি ধরনের হ্যাসেল গুলা হচ্ছে .berry ডোমেইন আমাদের সাথে করে। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন বা আমার ফেসবুক প্রোফাইলে আছেন, তারা হয়তোবা জানেন আমি আমি কি বলেছিলাম আসলে। পরবর্তীতে স্পেশাল পাওয়ার দিয়ে তারপর আমার ডোমেইনটা আমাকে পারচেজ করতে হইছে। আ দেন আমাকে অ্যাপ্রুভালটা নিতে হইছে। তো এই ধরনের হ্যাসেল গুলা থেকে কিভাবে খুব সহজে এখন বাংলাদেশ থেকে ডোমেইন দিচ্ছে। বাংলাদেশ থেকে আপনি আ .berry ডোমেইন .com.berry .com .net BD যা ইচ্ছা। অর্থাৎ এখানে আপনি দেখেন এখানে অনেকগুলো এক্সটেনশন আছে। যেমন আপনার .com .berry, .com.berry, .net.berry, info.berry, edu.berry সব ধরনের ডোমেইন গুলাই আপনি কিন্তু চাইলে সরাসরি এখন নিতে পারবেন। তো এই সাইটটা আমি যেটা বললাম আপনাদেরকে নেমলি হচ্ছে মূলত একটা জেলিয়ান টেকনোলজিস এর কোম্পানির সাইট। বাংলাদেশে আমার জানা মতে আমি যতদূর জানি যে বিটিসিএল এর সর্বপ্রথম ফার্স্ট রিসেলার হচ্ছে আ ওনারাই যে হচ্ছে এবং কম দামে আপনি যদি যেমন যারা অনেক অন্য একটা সাইটকে খুব বেশি প্রমোট করতেছেন, তাদের বলব যে হচ্ছে আপনি ওদের সাথে প্রাইস কম্প্যারিজনটা দেখিয়েন একটু। তাহলে বুঝতে পারবেন আসলে কে কম দামে প্রাইজিংটা দিচ্ছে। আর ইনস্ট্যান্ট অ্যাক্টিভেট একটা ফ্যাসিলিটিস আপনি এখান থেকে পাবেন। সো ডিএনএস ম্যানেজমেন্ট বলেন, বলেন এগুলোর জন্য আমাদেরকে আর বিটিসিএল এর ওয়েবসাইটে যেতে হবে না। আপনি সরাসরি নেমলি থেকে এটা ম্যানেজ করে চালাইতে পারবেন। ইভেন ওদের সাপোর্ট সিস্টেম টু গুড আমার কাছে মনে হয় আপনারা এটা চাইলেই ট্রাই করতে পারেন। সো এখানে হচ্ছে ওদের সিম্পল ট্রান্সপারেন্ট প্রাইজিং সেকশন গুলা আছে। আপনাদের কোন ধরনের মানে বিডির সাথে যা যায় সব ধরনের ডোমেইন কিন্তু ওরা ক্যাপাবল প্রোভাইড করার জন্য। সো আপনি যেমন এখানে হচ্ছে একটা কারেন্টলি একটা অফার শো করে রাখছে। সো আমি হচ্ছে আজকে যেটা করব একটা .bd ডোমেইন আপনাদের সাথে পারচেজ করব এবং দেখব যে আমার এই হ্যাসেল এর গল্পটা আমি দেখাতে গেছিলাম আপনাদেরকে ইউটিউব চ্যানেলে আমার। এদিকে আমার একটা ভিডিও আছে এটা নিয়েই। আ ওকে। এই তো এই ভিডিওটা দেখবেন। নতুন নিয়ম ভাঙার এই ভিডিওটা দেখলে আপনারা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কি ধরনের হ্যাসেল গুলো আমাকে পোহাইতে হইছে। আ দেন আমাকে একটা ডোমেইন পারচেজ করতে হইছে। সো আমি হচ্ছে আজকে নেমলি থেকে একটা ডোমেইন নিবো। যে ডোমেইনটা হচ্ছে .bd টাই নিবো। আ আমার একটা পছন্দের নাম রয়েছে বাই-এক্স। হ্যাঁ, তো বাই-এক্স দিয়ে আমি .bd এটাই জাস্ট দেখবো। দেন ডোমেইন ইজ এভেইলেবল। এখন পারচেজ আমি নরমাল অ্যাজ ইউজুয়াল যেভাবে আছে সেভাবে ক্লিক করব। এসএসএল কমার্স থ্রুতে আমাকে পারচেজটা করতে হবে। ব্যাটটা দিতে হবে ৳১০০ এত টাকা এবং হচ্ছে গেটওয়ে চার্জ হচ্ছে আপনাকে এটা দিতে হবে। দেন আপনি টোটাল পে করতে হবে এত টাকা। ইন্ডিভিজুয়াল অবশ্যই ইন্ডিভিজুয়াল এবং হচ্ছে এনআইডি কার্ডটা অবশ্যই থাকতে হবে। এনআইডি কার্ড ছাড়া কারণ এই ধরনের ডোমেইন বাংলাদেশী যে ডোমেইনগুলা রয়েছে সেই ডোমেইনগুলা আপনাকে পারচেজ করতে দেবে না। তো আমি আমার এনআইডি কার্ডটা এখানে সাবমিট করে দিই। আচ্ছা যাই হোক এখানে আমার এনআইডি কার্ডের নাম্বারটা শো করতেছে না। ওকে। আমি এটা ম্যানুয়ালি লিখে দিতে হবে হয়তোবা। আমি হচ্ছে এটা লিখে দিচ্ছি একটু। 1739951095 ওকে। দ্যাটস ইট। আমার এনআইডি কার্ডটার পর্ন পার্টটা শুধুমাত্র আমি দিয়েছিলাম। সো পর্ন পার্ট দিলে হবে না। আপনাকে এটা হচ্ছে ব্যাক এন্ড পার্ট, ফ্রন্ট এন্ড পার্ট সবগুলাই দিতে হবে। আমি আমার ডকুমেন্ট সেকশন থেকে এটা একটু দিচ্ছি। এই জায়গাটা আমি একটু পজ করি। আ আচ্ছা আমার ফুল ফাইলের এনআইডি কার্ডটা আমি আপলোড করেছি এবং হচ্ছে আমার এনআইডি কার্ডের নাম্বারটা আমি এখানে লিখে দিয়েছি। নাম্বারটা একটু ক্রস ম্যাচ করে নিব আমরা। ওকে পারফেক্ট। ওকে। দেন আমি অ্যাজ ইউজুয়াল আমার যা ইনফরমেশন আমার ফোরামে সেভ করা আছে ম্যাক্সিমামই সবই আমি এখান থেকে বসাই দিলাম। কুমিল্লা। এনআইডি কার্ড আইডি নাম্বার যেটা বললাম এখানে দিলাম। আর কোম্পানি হিসেবে আমি আমার মাস্টারকে দেখালাম সমস্যা নাই। দেন পাসওয়ার্ড দিব একটা নিজের মতো।
ওকে, দেন হচ্ছে এসএসএল কমার্সের থ্রুতে পেমেন্টটা কমপ্লিট করতে হবে আমাকে। একটা পাসওয়ার্ড দিলাম এবং এগুলো দিলাম। দেন আমি হচ্ছে রেজিস্টার অ্যান্ড প্লেসে ক্লিক করব। ডকুমেন্ট সাবমিশন রিকোয়ারমেন্ট হচ্ছে ডোমেইন রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্ট এখান থেকে দেখে নেবেন। অল ডকুমেন্ট আর মাস্ট বি সাবমিটেড দেয়ার রিলেভেন্ট ডকুমেন্ট উইদিন 24 আওয়ার কমপ্লিটিং ডোমেইন রেজিস্ট্রেশন। ওকে, দেন ফ্যাক ফরেন এগুলো দিবেন না, এগুলোর ব্যাপারে আপনাকে ক্লিয়ার করতেছে। সো ভুলভাল ডকুমেন্ট দিলে আপনার ডোমেইন কিন্তু ইনস্ট্যান্ট অ্যাক্টিভ হলেও এটা কিন্তু সাসপেন্ড হয়ে যাবে উইদিন 24 আওয়ার ভিতরে, কারণ ওরা হচ্ছে যে ব্যাক এন্ডে অবশ্যই চেক করবে। সো আপনি যদি ভুলভাল ডকুমেন্ট দেন, রং ডকুমেন্ট দিয়ে আপনি ডোমেইন অ্যাক্টিভ করে নেন, বাট এটা আপনার জন্য সাস্টেন করবে না। এটা চেক করে যখন এটা ক্রস মিস করবে তখন এটা আপনাকে সাসপেন্ড করে দিবে। সো আপনি যে ডোমেইনে নিন না কেন, আমি বলব যে আপনারা হচ্ছে প্রপার ডকুমেন্টেশন দিয়েই আপনারা হচ্ছে যে পারচেজ করবেন। দ্যাটস ইট। দেখেন আমার একটা অর্ডার এখানে ইনভয়েস ক্রিয়েট হয়ে গেছে। ইনভয়েস ক্রিয়েট হয়ে আমার কাছে হচ্ছে টাকার জন্য নোটিফিকেশন চলে আসছে। একটা মোবাইল নাম্বার দিয়ে আমাকে হচ্ছে এটা ওটিপি দিতে হবে। আমি জাস্ট একটা ওটিপি এর জন্য অপেক্ষা করছি। মেবি আমার কাছে একটা ওটিপি আসবে। এখনো পর্যন্ত কোনো ওটিপি আমি পাইলাম না। ওকে, আমি স্টিল ওয়েট করতেছি ওটিপি এর জন্য। এখনো পর্যন্ত ওটিপি পাই নাই আমি। বাংলা ওর বাংলা কিওয়ার্ডস একটা গেটওয়ে আছে ওদের হয়তো বা। যাই হোক, আমি এখান থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে আই থিঙ্ক আমি পেমেন্ট করে ফেলতে পারবো। ওকে, ওকে, পারফেক্ট। আমার কাছে বিকাশের কোড আসছে। ওকে, দেন আমার পিন নাম্বার দিতে হবে। আমি একটু ব্যালেন্সটা চেক করে নিই। ওকে, আমার ব্যালেন্স লো আছে। আমি ব্যালেন্স একটু রিসার্চ করি, দেন পিন নাম্বারটা দিচ্ছি। আহ, এটা আসলে যারা আগে বিটিসিএল থেকে ডোমেন নিছেন তারা বলতে পারবেন যে কি পরিমাণ হ্যাসেল আপনাকে নিতে হইতো একটা ডট কম ডট বিডি ডোমেন অ্যাপ্রুভ করানোর জন্য, একটা ডট বিডি ডোমেন নেওয়ার জন্য, বা আপনি মানে সোজা কথা গভর্নমেন্টের আন্ডারে যতগুলো ডোমেন এক্সটেনশন রয়েছে সবগুলা ডোমেনের প্যাটার্নই একই রকম। আপনি নিতে হইলে আপনাকে ওই ধরনের ডকুমেন্টেশন থাকার পরেও প্রপার একটা ডকুমেন্ট ওদের লাগে বাংলাদেশের গভর্নমেন্টের রুলস অনুসারে। বাট ওটা থাকার পরেও আপনাকে হচ্ছে প্রচুর পরিমাণে হ্যাসেল নিতে হয়। হ্যাসেল বলতে ওরা বারবার আপনাকে রিজেক্ট করে দিচ্ছে। কেন রিজেক্ট করতেছে ওরা এটা বলে না। কি কারণে সমস্যা এটাও মেনশন করে না। মানে কোনো কিছুই ওরা মেনশন করে না। জাস্ট রিজেক্ট, জাস্ট রিজেক্ট। এই হ্যাসেলগুলো আমি অনেক বেশি পোয়াইছি একটা ডোমেইন রেজিস্ট্রেশন করতে গিয়া। দেন আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছিলাম অন্য একটা মাধ্যমে। সেই মাধ্যমগুলো আমার ওই ভিডিওতে বলা আছে। সো আপনারা যারা জানতে চান ওটা দেখলেই বুঝতে পারবেন। আর এই হ্যাসেলগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য এই নেমলি হচ্ছে একটা ভালো সলিউশনস আমার মতে। সো নেমলি থেকে আপনারা পারচেস করতে পারেন নিঃসন্দেহে। ইভেন ইনস্ট্যান্ট অ্যাক্টিভেশন সুবিধা তো থাকছেই। সো এটার জন্য আসলে আমি এটা ট্রাই করতেছি একটা ডোমেইন দিয়ে, দেখা যাক কি হয়। ওকে, আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। ওকে, রিডাইরেক্ট করে লোডিং ইনভয়েসে নিয়ে আসছে আমাকে। অলরেডি পেড দেখাচ্ছে। গুড। সো আমার ড্যাশবোর্ডে আমাকে নিয়ে আসছে। সরাসরি লগ ইন হয়ে গেছে। ইমেল ভেরিফিকেশন করে ফেলতে বলবে, টু অ্যাপে সেট করে দিতে বলবে, এবং আপনি দেখতে পাচ্ছেন আমার ডোমেইন কিন্তু ইনস্ট্যান্ট অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। সো আমার ডকুমেন্ট যদি প্রপার থাকে, যেমন ভেরিফিকেশন আনপেডে আনভেরিফিকেশন অবস্থায় আছে, তো আমার ডোমেইন যদি প্রপারলি আমার ডকুমেন্টেশনগুলো থাকে, সো এটা ভেরিফাই হয়ে যাবে অটোমেটিকলি। ওরাই এটাকে ভেরিফাই করে দিবে। দেন আমি চাইলে আমার এখান থেকে ডিএনএস ম্যানেজ আমি করতে পারতেছি। ম্যানেজ ডোমেইনে আমি গেলে
এখান থেকে আমার ডিএনএস সার্ভার আমি চেঞ্জ করতে পারতেছি। চাইলে কাস্টম ডিএনএস রেকর্ডিং ম্যানেজমেন্টগুলো এখান থেকে এড করতে পারতেছি। কন্ট্যাক্ট চাইলে কন্ট্যাক্ট করতে পারতেছি। সবকিছু এখানে আমার রয়েছে এবং ডকুমেন্ট যেটা আমি আপলোড করেছি সেটা অলরেডি সাবমিটেড আছে। এটা দেখে যদি ওদের কাছে বেটার মনে হয় বা মনে হয় যে হ্যাঁ, ওকে ফাইন, ঠিক আছে সবকিছু, তাহলে ওরা এটাকে ভেরিফাইড দিয়ে দেবে। দ্যাটস ইট, আমার ডোমেইনটা আমার জন্য পারচেজ হয়ে গেল। সো এই হ্যাসেল ফ্রি আর কই পাবেন আপনি? যেখানে একটা BDCL ডোমেইন অ্যাক্টিভ করতে ১ সপ্তাহের মতো অপেক্ষা করতে হইতো। পাশাপাশি আ অপেক্ষার থেকে বড় কথা, উইথআউট কোনো নোটিফিকেশন ছাড়া, উইথআউট কোনো জাজমেন্ট ছাড়া, কিছু ছাড়া আপনাকে ডোমেইনটা রিজেক্ট করে দিত সাথে, সাথেই। এই জিনিসটা সবচেয়ে বেশি আমার কাছে কষ্টদায়ক লেগেছে আসলে, যে কেন এটা হবে? এবার এই প্রশ্নের অ্যান্সারও পর্যন্ত আমি পাই নাই। লাস্টে যাই হোক, শেষে আমার একটা ডোমেইন খুবই দরকার ছিল। দেন আমি এটাকে পারচেজ করতে পেরেছিলাম। সো আ আমি বলব আপনারা এটা ট্রাই করতে পারেন। যেহেতু এখন .com.bd এর অনেকটা হিড়িক চলছে। কিছুক্ষণ আগেও একটা পোস্ট দেখলাম আমাদের গ্রুপে। এক ভাই খুব ভালো ডোমেইন কিনে পুরা স্টোর করে ফেলছে। উনি আবার পোস্ট করতেছে যে এটা কি গুড ইনভেস্ট নাকি ব্যাড ইনভেস্ট? অবশ্যই গুড ইনভেস্ট, কারণ এই ধরনের ডোমেইনগুলা অবশ্যই লাগবে মানুষের। যারা বিডি কেন্দ্রিক ব্যবসা করবেন, কাজ কারবার করবেন, তাদের জন্য এটা অবশ্যই হুইচ ইজ গুড ইনভেস্ট। সো নেমলি ট্রাই করেন। নেমলি আমার মনে হয় আপনাকে ভালো একটা বেনিফিট দিতে পারবে এই ব্যাপারে। দ্যাটস ইট। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।